সম্মানিত দর্শকবৃন্দু, আপনারা দেখতে পাচ্ছেন পুঠিয়া দুর্গাপুরের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী তরুণ প্রজন্মের নেতা জুলফার নাঈম মোস্তফা বিস্ময় তার হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথ যেন আজকে একটি শুধু নেতাকর্মীদের ভরে গেছে। তার যে জনপ্রিয়তা সেটি আজকে পুঠিয়া দুর্গাপুরের জনগণ জানান দিয়ে দিচ্ছেন। তার যে জনপ্রিয়তা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি হাজারো নেতাকর্মীদের সঙ্গে নিয়ে যে পদযাত্রা করছেন রাজশাহী জেলা বিএনপির সমাবেশে যাওয়ার স্থানে, সেই সমাবেশে যাওয়ার আগ মুহূর্তে তার এই যাওয়ার পথটি যেন শুধু রাজশাহীর অলিতে গলিতে একটি আলাদা একটি মাত্রা যোগ করেছে। দেখতে পাচ্ছেন হাজারো নেতাকর্মীদের তিনি সঙ্গে নিয়ে আজকের এই রাজশাহী জেলা বিএনপির সমাবেশ স্থলে যাচ্ছেন। তার যে জনপ্রিয়তা দেখলে আসলে মুগ্ধ হওয়া লাগে। জেলা বিএনপি আয়োজিত এবং রাজশাহী মহানগরের বুকে এই ঐতিহাসিক জনসভার সংগ্রামী সভাপতি, আন্দোলন সংগ্রামের সূর্য সৈনিক, রাজপথের অন্যতম সভা আবু সাঈদ চাঁদ উপস্থিত আছেন। আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা, তিনি তার ক্ষমতার বক্তব্যের মাধ্যমে, টেলিভিশনের টক শোয়ের মাধ্যমে বাংলাদেশের সকল অসত্য, সকল মিথ্যার বিরুদ্ধে মাথা উঁচু করে তার যুক্তি নির্ভর, ইতিহাস নির্ভর বক্তব্য দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় করেছেন। সাবেক ছাত্রলীগ নেতা, তিনি ছাত্রলীগের দুষ্কর্মের প্রতিবাদে, শেখ মুজিব এবং বাকশালের অন্যায়ের প্রতিবাদে সেই দল নিয়ে ভিন্নভাবে পদত্যাগ করে বিএনপির পতাকা দলে জমায়েত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে ধারণ করে তিনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন। যে আন্দোলন সংগ্রাম করেছিল সব বিরোধী আন্দোলনে আমার প্রাণের নেত্রী বেগম খালেদা জিয়া রাজপথের সকল লাঠি, গুলি, টিয়ার গ্যাস, ইট, পাট, পাথর মারিয়ে রক্ত বারুদ পেরিয়ে সকল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ঝান্ডা নিয়ে এগিয়ে গিয়েছিলেন। নেত্রী এবং খালেদা জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমাদের দলের সাথে অনেক নেতা, প্রিয় ভারত, প্লিজ আপনার প্রধান নিবেদন প্লিজ, কারণ হাতে অনেক সময় ধন্যবাদ বক্তব্য রাখবেন, তার বক্তব্য শুনবে প্লিজ রাস্তায় সম্মান সাথে রাখুন। প্রিয় ভারত, আপনারা কি আর কোন সময় এই পাতায় আর কোন ফেলানিকে দেখেছেন তার থেকে জুড়তে দেখেননি? আপনারা দেখেননি ও বিএসএফের অনেক পরিবর্তন করে বাংলাদেশের কৃষক শ্রমিককে নির্বিচারে গুলি করে মারতে আপনারা দেখেননি? তার কারণ 5 আগস্টের যে স্বাধীনতা, যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান ছিল বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে উঁচু করে দাঁড়াবার জন্য। সেই অভ্যুত্থান ছিল ভারতের সাম্রাজ্যবাদী শক্তি, আধিপত্যবাদী শক্তি যে প্রবল হাতে রাখে বসেছিল, যে আমাদের পররাষ্ট্রের মধ্যে দিয়ে বাংলাদেশকে একটি কারণে রাষ্ট্রে পরিণত করেছিল। সেই হাতে আমাদের কোনো প্রতিবাদ করেন নাই। আমাদের বিএসএফ, আমাদের বিজেপি মুখোমুখি অবস্থানে ছিল ওই চোখা সীমান্ত, গাইবান্ধা সীমান্ত, নওগাঁ সীমান্ত, লালমনিরহাট সীমান্ত। বিএসএফের সামনে চোখে চোখ রেখে কথা বলেছে, বন্দুকের বিরুদ্ধে বন্দুক উঠিয়ে কথা বলেছে। এই যে বিজেপিকে একদিন বিহারের লাল খেলনা পড়িয়ে
বিড়াল নয়, সেটা নয় টাইগার। দিয়েছে বন্ধু আমার, আজকে বিএসএফরা আগামী 10 হাত পিছায় 30 হাত, আর ভারতের এক টোকাই ওই শুভেন্দু বিভিন্ন ভাবে বলে দেয় বাংলাদেশকে আরো দিব না, বাংলাদেশকে তুলা দিব না, বাংলাদেশকে পেঁয়াজ দিব না, বাংলাদেশকে তেল দিব না, বাংলাদেশকে চিকিৎসা দিব না। ওই শুভেন্দু তোর তো পায়জামা খুলে নিয়েছে ভারতের কলকাতার লোকজনই। ভারতের সকল হাসপাতাল, ভেলোর শহর, মাদ্রাস শহর সকল হাসপাতাল বন্ধ হয়ে গিয়েছে। হাজার হাজার নার্সের চাকরি চলে গিয়েছে, হাজার হাজার ডাক্তার বেকার হয়েছে বাংলাদেশের রোগী না পাওয়ার কারণে। আমাদের তুলা দিবিরা তাদের তুলা দিব না, আমাদের আলু দিব না, তোদের মতো কোন আলু হবে না। আমাদের আর কি দিবি বল, পেঁয়াজ দিবি না তো? তোর কৃষকরা পেঁয়াজ 3 টাকা দামের পেঁয়াজ ফেলে আত্মহত্যা করেছে। বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে দুচক ভরে আল্লাহর কাছে, খোদার কাছে, তাদের ভগবানের কাছে প্রার্থনা করছে, হে বাংলাদেশের মানুষ, দয়া করে আমাদের পেঁয়াজ নাও, দয়া করে আমাদের আলু নাও, দয়া করে আমাদের তুলা নাও, নাহলে আমরা না খেয়ে মরছি, আমাদের বাঁচাও বাঁচাও বাঁচাও। আজকে কলকাতার সকল দোকান বন্ধ হয়ে গিয়েছে। তাই বলতে চাই, অসত্যের কাছে কবুল হবে না হিসেব, ভয় খাপে কাপুরুষ লড়ে যাইবি। বাংলাদেশের তারেক রহমানের 7 লক্ষ নেতা কর্মী এক একজন সোলজারের ট্রেনিং নিয়েছে, দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই 7 লক্ষ নেতা কর্মী লড়াই করার জন্য প্রস্তুত আছে। ওই 5ই আগস্ট থেকে আমার ভাই মারা গেল, জীবনকে উৎসর্গ করে দিনের জন্য আমার আবু সাইদ, আমার ওয়াসিম, আমার মুগ্ধ, আমার ইয়ামিন, আমার রাহাত, কোনো কিছু রক্ত দিতে যাবে না। প্রিয় ভাই আমার, আজকে বাংলাদেশের সকল মানুষ জেগে উঠেছে।